নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম পাঁপড়ের রেসিপি। আম পাঁপড় বানানোর জন্য আমি একটা আমকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমের টুকরোগুলোকে বয়েল করতে হবে। যতক্ষণ এটা নরম না হয় ততক্ষণ এটাকে বয়েল করতে হবে। হালকা হাতে এটাকে মাঝে মাঝে নাড়াতে হবে যাতে লেগে না যায়। দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এদিকে আমি আগে থেকেই সাবুদানা ভিজিয়ে রেখেছি 1 কাপ। সাবুদানাকে মিক্সিতে পিষে নিতে হবে। এবার আমের এই মিক্সচারটার মধ্যে সাবুদানার পেস্টটা দিয়ে দিতে হবে। এই কাপেরই আমি 1 কাপ সাবুদানা ভিজিয়েছি, তাই এই কাপেরই আমি 8 কাপ জল এতে অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সাবুদানা আর জল অ্যাড করবেন। এটাকে এবার ভালোভাবে নাড়াতে হবে। গ্যাসের আঁচ কম করে এটাকে বয়েল করতে হবে। এবার আমি এতে সল্ট অ্যাড করেছি। এটাকে ভালোভাবে বয়েল করতে হবে। দেখুন এটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি এতে চিলি ফ্লেক্স অ্যাড করেছি ফ্লেভারের জন্য। আর আমি এতে অ্যাড করেছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে পিষে নিয়েছি। যেহেতু এটা কাঁচা আমের পাঁপড়, তাই আমি এতে 2 ড্রপ গ্রিন কালার অ্যাড করেছি যাতে আম পাঁপড়ের কালারটা সুন্দর আসে। দেখুন মিক্সচারটা কত সুন্দর গ্রিন এসেছে। এবার একটা থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছি আর মিক্সচারটা দিয়ে দিচ্ছি 1 হাতা করে। আপনারা চাইলে প্লাস্টিকের ওপরেও এটাকে করতে পারেন। 8 থেকে 10 ঘন্টা এটা ফ্যানের নিচে রেখে দিলেই শুকিয়ে যাবে। দেখুন আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে গেছে। পাঁপড়ও কি সুন্দর উঠেছে। চলুন এবার এটাকে ভেজে দেখা যাক কেমন হচ্ছে। একটা আমে দেখুন অনেকগুলোই পাঁপড় হয়েছে। কড়াইতে তেল গরম করে আমি 2টো পাঁপড় দিয়ে দেখেছি কেমন হয়েছে। দেখুন পাঁপড়গুলো সুন্দর ফুলেছেও আর সুন্দর খেতেও হয়েছে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।